আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। ইসরায়েলের সেনারা গাজার যুদ্ধে যোগ দিতে অস্বীকার, নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনায় ফাটল। নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাশ জাতিসংঘে। গাজায় হতাহত 2 লক্ষাধিক, ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক মন্তব্য। বোকামি বন্ধ করুন, নেতানিয়াহুকে ইসরায়েলি সাবেক সেনাপ্রধান। কাতারে ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যায় স্থলাভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ। এবার মিশরে হামলার পরিকল্পনা ইসরায়েলের, পাল্টা জবাব দেবে কায়রো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়েন লাখ লাখ ইহুদি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে শনিবার ভোরে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে। ইসরায়েলের সেনারা গাজার যুদ্ধে যোগ দিতে অস্বীকার, নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনায় ফাটল। ইসরায়েল গাজা শহরে অভিযান শুরু করতে 10,000-এর বেশি রিজার্ভ সেনা ডাকা হলেও দিন দিন আরো বেশি সেনা ও তাদের মাতা পিতারা যুদ্ধে অংশ নিতে অস্বীকার করছেন। নতুন গঠিত কিছু সংগঠনও প্রকাশ করেছে তারা সেনা হিসেবে গাজার যুদ্ধে যোগ দেবেন না, যদিও আইন অনুযায়ী এ ধরনের অমান্য করলে জেল হতে পারে। সাধারণ ইসরায়েলিরা মনে করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘিত করছেন। বন্দীদের মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তি করার পরিবর্তে। 28 বছর বয়সী সৈন্য ও মেডিক আফশালোম জোহরশাল জানিয়েছেন সেনারা ক্লান্ত, হতাশ এবং বুঝতে পারছেন না তারা কেন লড়াই করছেন। সোলজার ফর হোস্টেস নামের একটি গ্রুপ জানায় তাদের 360-টির বেশি সদস্য গাজার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। সংখ্যা এখনো কম হলেও এটি যুদ্ধের প্রাথমিক দিনের উদ্দীপনার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। কমব্যাট সৈন্যদের মাতাদের উদ্যোগ গ্রুপ প্রায় 1000 মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করছে। তারা আন্দোলন প্রস্তাব ও সরকারের কাছে চিঠি পাঠিয়ে আহ্বান জানাচ্ছেন সন্তানদের জীবন রক্ষার জন্য। যুদ্ধ উত্তেজনার মাঝে ইসরায়েল সামরিক সেবা দীর্ঘদিন ধরে পবিত্র কর্তব্য হিসেবে গণ্য। সেনাবাহিনী জানিয়েছে রিজার্ভ সৈন্যদের অবদান দেশের নিরাপত্তা অভিযানের সফলতার জন্য অপরিহার্য। তবে সাম্প্রতিক সমীক্ষা দেখিয়েছে প্রায় 2/3 ইসরায়েলি জনগণ চায় বন্দীদের মুক্তি, যুদ্ধবিরতি এবং সেনাদের গাজার থেকে প্রত্যাহারের জন্য চুক্তি হোক। নিউ ইয়র্কে পা রাখলেই নেতানিয়াহু গ্রেপ্তার হবেন, মামদানির ঘোষণা। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন এ ঘোষণা দিয়ে যে তিনি নির্বাচিত হলে গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শহরে আসা মাত্রই নিউ ইয়র্ক পুলিশকে দিয়ে গ্রেপ্তার করার নির্দেশ দিবেন। মামদানি বলেন, এমন গ্রেপ্তার আন্তর্জাতিক আইন রক্ষায় নিউ ইয়র্কের অঙ্গীকারের প্রতীক হবে। অপ্রত্যাশিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মামদানির নির্বাচনী সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, মামদানির জয়ের সম্ভাবনা প্রবল এবং সেটি হবে জনগণের বিদ্রোহের ফলাফল। হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাশ জাতিসংঘে। জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ তা কার্যকর রাখতে অনড় রয়েছে। তবে ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে হামাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের 142টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহার অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। জাতিসংঘের ঘোষণা প্রত্যাখ্যান করে তেল আবিব।
গাজায় হতাহত 2 লক্ষাধিক। ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক মন্তব্য। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ হার্জে হালেভি সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এ যুদ্ধে এখন পর্যন্ত 2 লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তিনি বা তার অধীনস্থরা কোনো আইনি পরামর্শের তোয়াক্কা করেননি। যুদ্ধের প্রথম 17 মাসে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর নেতৃত্ব দিয়ে গত মার্চে পদত্যাগ করেন হালেভি। সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের এক কমিউনিটি সভায় তিনি বলেন, গাজার 22 লাখ মানুষের মধ্যে অন্তত 10% ক্ষতিগ্রস্ত হয়েছে, যা প্রায় 2 লাখেরও বেশি মানুষ। তার এ অনুমান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের কাছাকাছি, যা এতদিন ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিত। হালেভি বলেন, এটি কোনো কোমল যুদ্ধ নয়। আমরা প্রথম মিনিট থেকে গ্লাভস খুলে ফেলেছি। তার দাবি, 7 অক্টোবরের আগে ইসরায়েলের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যদিও তিনি জোর দিয়ে বলেন, আইডিএফ আন্তর্জাতিক মানবিক আইনের সীমার মধ্যে কাজ করে, তবু স্বীকার করেন যে তিনি কখনোই আইনি পরামর্শকে গুরুত্ব দেননি। তার ভাষায়, কেউ আমাকে একবারও থামায়নি, একবারও না। বোকামি বন্ধ করুন, নেতানিয়াহুকে ইসরায়েলি সাবেক সেনাপ্রধান। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ গাদি আইজেনকোট গাজা শহর দখলের সিদ্ধান্তকে বড় বোকামি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই বোকামির জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। এ সময় তিনি বোকামি বন্ধ করতে ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি আহ্বান জানান। গাদি আইজেনকট মন্ত্রিসভার বৈঠকের আগে বলেন, এটাই শেষ কথা। এই বোকামি বন্ধ করুন, যার জন্য আমাদের ভীষণ মূল্য দিতে হবে। কাতারে ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যায় স্থলাভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের হত্যায় কাতারের রাজধানী দোহায় স্থলাভিযান চালাতে অস্বীকৃতি জানিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের আশঙ্কা ছিল, এ অভিযানের ফলে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনায় স্থবির হয়ে পড়বে এবং কাতারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটবে। কারণ গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশ কাতার মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পরিবর্তে বিমান হামলা চালাতে বাধ্য হয় ইসরায়েল। এ হামলায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ব্যর্থ হয়েছে তেল আবিব। বিষয়টি স্পষ্ট হয় শুক্রবার, যখন হামাস পক্ষ থেকে জানানো হয় তাদের নেতা খলিল আল হায়াত ছেলের জানাজা নামাজে যোগ দিয়েছেন। দোহায় ইসরায়েলি হামলার পর গুজব ছড়িয়ে পড়ে যে এতে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া নিহত হয়েছেন। মোসাদের কর্মকর্তা বলেছে, জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে এবং এটি শেষ হওয়া উচিত। এ অবস্থায় তাদের উপর হামলা করলে পরিস্থিতি আরো খারাপ হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগ্গি এই পরিকল্পনার বিরোধিতা করেন। এবার মিশরে হামলার পরিকল্পনা ইসরায়েলের, পাল্টা জবাব দেবে কায়রো। মিশরের কায়রোতে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। গোপন তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ তুলে মিশর বলেছে, এ ধরনের যে কোনো হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে তারা। একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, গোপন তথ্য অনুযায়ী ইসরায়েল দীর্ঘদিন ধরে কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে। গত 2 বছরের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার সময় এমন একটি প্রচেষ্টা মিশর ব্যর্থ করে দেয়। গত মঙ্গলবার বিকেল 4টার দিকে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে টার্গেট করে প্রায় 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। আবাসিক ভবনে চালানো ওই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হামাস নেতাদের বিদেশে গিয়েও টার্গেট করা হবে। এর প্রতিক্রিয়ায় মিশরীয় কর্মকর্তা সতর্ক করে বলেন, মিশরের মাটিতে হামাস নেতাদের জীবনের উপর যে কোনো হামলা মিশরের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল হবে। একে আমরা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখব এবং শক্ত হাতে জবাব দেব। যদিও কায়রোতে হামাস নেতাদের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, গাজার বর্তমান যুদ্ধের আগে থেকে কয়েকজন হামাস নেতা মিশরে বসবাস করে আসছেন। নিরাপত্তার কারণে তাদের পরিচয়, সংখ্যা এবং সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে। মিশর ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছে। তারা আশঙ্কা করছে, অনবরত উত্তেজনা যুদ্ধ ছড়িয়ে পড়লে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। গাজার সঙ্গে লাগোয়া সীমান্তে প্রায় 40,000 সেনা মোতায়েন করেছে মিশর, যাতে ফিলিস্তিনিদের উত্তর সিনায়ে প্রবেশ ঠেকানো যায়। দোহা হামলায় কোনো ইসরায়েলি বিমান মিশরের আকাশসীমা ব্যবহার করেনি। এ ঘটনায় মিশর, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমন্বয়ও ছিল না। তিনি আরো জানান, সিনাই উপদ্বীপে বর্তমানে চীনা নির্মিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে।